নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, এই বিশেষ ভিডিওতে আমরা আলোচনা করব সিংহ রাশির রাস পূর্ণিমা 2025-এর প্রেম, বিবাহিত জীবন এবং আর্থিক পরিস্থিতি নিয়ে। এই পূর্ণিমা সিংহ রাশির জন্য আবেগ, সম্পর্ক এবং অর্থের ভারসাম্য বজায় রাখার সময়। প্রেমে নতুন উত্তেজনা ও রোমাঞ্চ আসতে পারে, তবে আবেগের অতিরিক্ত প্রকাশ সমস্যা তৈরি করতে পারে। বিবাহিত জীবনে বোঝাপড়া, ধৈর্য এবং সহমর্মিতা অপরিহার্য। চলুন একে একে প্রতিটি জ্যোতিষীয় প্রেক্ষাপট, প্রেম, বিবাহিত জীবন, আর্থিক ও স্বাস্থ্য বিশ্লেষণ করি, যাতে এই পূর্ণিমার সময় সিংহ রাশির জীবনে আরো সমৃদ্ধ ও সুষম হয়। প্রথমত, জ্যোতিষীয় প্রেক্ষাপট যদি আমরা দেখি, তো সিংহ রাশির জন্য এই রাস পূর্ণিমার জ্যোতিষীয় প্রেক্ষাপট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সমৃদ্ধ সম্ভাবনা নিয়ে আসে। চন্দ্র বর্তমানে বৃশ্চিক রাশিতে ষষ্ঠ ঘরে অবস্থান করছে। এটি আবেগ ও মানসিক চাপ বৃদ্ধিতে সাহায্য করবে এবং চাপ বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত। এই সময়ে মানসিক চাপ ও ছোটখাটো উদ্বেগ বাড়তে পারে, যা প্রেম, সম্পর্ক এবং দৈনন্দিন কাজের মধ্যে প্রভাব ফেলতে পারে। আবেগ নিয়ন্ত্রণ ও মানসিক স্থিতিশীলতা বজায় রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি ধৈর্য ধরে চিন্তা ভাবনা ও সিদ্ধান্ত গ্রহণ করেন, তবে এই চাপ সঠিকভাবে ব্যবস্থাপনা করা সম্ভব। সূর্য বৃষ রাশিতে 12তম ঘরে অবস্থান করছে, যা অভ্যন্তরীণ জাগরণ ও আত্মমূল্যায়নের সময় নির্দেশ করে। সিংহ রাশির জন্য এটি এমন সময় যখন নিজের অভ্যন্তরীণ শক্তি ও দুর্বলতা শনাক্ত করা গুরুত্বপূর্ণ। আত্মবিশ্লেষণ এবং চিন্তা ভাবনা সম্পর্কের ক্ষেত্রে স্পষ্ট সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করবে। শুক্র কন্যা রাশির অবস্থান করছে, যা প্রেম এবং আর্থিক বিষয়ে সতর্ক এবং বাস্তবধর্মী মনোভাব আনার ক্ষেত্রে সহায়ক। সম্পর্কের ক্ষেত্রে আবেগের ভারসাম্য বজায় রাখতে যুক্তিবাদী মনোভাব অবলম্বন করা জরুরি। মঙ্গল ধনু রাশিতে পঞ্চম ঘরে অবস্থান করছে, যা প্রেম, সৃজনশীলতা এবং আত্মপ্রকাশের জন্য সুবিধাজনক। এটি রোম্যান্সের উচ্ছ্বাস এবং সৃজনশীল কাজে প্রেরণা আনতে সহায়ক, তবে আবেগের অতিরিক্ত প্রকাশ বা তাড়াহুড়োর সিদ্ধান্ত সমস্যা সৃষ্টি করতে পারে। বুধ এবং বৃহস্পতি অর্থ, ব্যবসা এবং যোগাযোগের ক্ষেত্রে সমর্থ প্রদান করবে। সঠিক যোগাযোগ এবং যৌক্তিক পরিকল্পনার মাধ্যমে পেশাগত এবং আর্থিক ক্ষেত্রে লাভবান হওয়া সম্ভব। তো এই জ্যোতিষীয় প্রেক্ষাপট সিংহ রাশির প্রেম, সম্পর্ক, আর্থিক এবং মানসিক দিককে প্রভাবিত করবে। সঠিক পরিকল্পনা, ধৈর্য এবং আবেগ নিয়ন্ত্রণ থাকলে এই পূর্ণিমার সময় সম্পর্ক, পেশা ও আর্থিক স্থিতিশীলতার জন্য অনুকূল। তো প্রেম এবং সম্পর্ক কেমন যাবে? তো প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে সিংহ রাশির জন্য এই রাস পূর্ণিমা সমৃদ্ধ সম্ভাবনা নিয়ে আসে। চন্দ্রের প্রভাবে আবেগের গভীরতা বৃদ্ধি পায়, যা নতুন রোম্যান্সের সূচনা এবং সম্পর্ককে আরো প্রগাঢ় করার সুযোগ দেয়। এককরা সিংহরা নতুন সম্পর্কের সম্ভাবনা অনুভব করতে পারেন, তবে আবেগে অতিরিক্ত ভেসে গেলে সমস্যা দেখা দিতে পারে। প্রতিটি সম্পর্কের মধ্যে ছোটখাটো দ্বন্দ্ব ঘটতে পারে। অতিরিক্ত সন্দেহ, অধিকারবোধ বা অহংকারের কারণে সমস্যা জটিল হয়ে যেতে পারে। অতীতের সম্পর্ক আবার মাথায় আসতে পারে, যা আবেগগত দ্বন্দ্ব সৃষ্টি করতে পারে। এই সময়ে সততা, সংযম এবং বোঝাপড়া অপরিহার্য। যারা ইতিমধ্যেই সম্পর্কিত, তাদের জন্য খোলামেলা আলোচনা এবং মানসিক স্থিতিশীলতা বজায় রাখা গুরুত্বপূর্ণ। সম্পর্কের মধ্যে বোঝাপড়া, সমঝোতা এবং ধৈর্য থাকা প্রেমকে স্থায়ী ও শক্তিশালী করবে। সঙ্গীর আবেগ বোঝা এবং খোলামেলা যোগাযোগ রাখা সম্পর্ককে মজবুত রাখে। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে সংযম, সততা, ধৈর্য এবং বোঝাপড়া বজায় রাখলে সম্পর্কের গভীরতা বৃদ্ধি পাবে এবং রোমান্টিক জীবন সমৃদ্ধ হবে। বিবাহিত জীবন যদি আমরা দেখি, তো বিবাহিত জীবনে সিংহদের জন্য এই পূর্ণিমা বোঝাপড়া, ধৈর্য এবং সহমর্মিতা বাড়ানোর সময়। দাম্পত্য জীবনে ছোটখাটো তর্ক ঘটলেও শান্তভাবে সমাধান করা যায়। পারস্পরিক বোঝাপড়া, সঙ্গীর আবেগ বোঝার চেষ্টা এবং সহযোগিতা সম্পর্ককে দৃঢ় করবে। আর পারিবারিক দায়িত্ব বাড়াতে পারে, তাই সময় ভাগ এবং দায়িত্ববোধ গুরুত্বপূর্ণ। কৃতজ্ঞতা ও সান্নিধ্য সম্পর্কের বন্ধনকে আরো দৃঢ় করবে। রাগ বা মানসিক উত্তেজনা সম্পর্কে দুর্বল করতে পারে, তাই আবেগ নিয়ন্ত্রণ ও ধৈর্য গুরুত্বপূর্ণ। দাম্পত্য জীবনে বোঝাপড়া, ধৈর্য এবং আন্তরিক সংযোগ সম্পর্ককে স্থিতিশীল রাখে। এই পূর্ণিমা সঠিকভাবে ব্যবহার করলে দাম্পত্য জীবন সুখময় ও সমৃদ্ধ হবে। তো আর্থিক আর পেশাগত দিক যদি আমরা দেখি, তো সিংহ রাশির জন্য আর্থিক ও পেশাগত ক্ষেত্রে এই পূর্ণিমা লাভ এবং সতর্কতার সুযোগ নিয়ে আসে। আর্থিকভাবে লাভের সম্ভাবনা রয়েছে, তবে পরিকল্পিত বিনিয়োগ জরুরি।
হঠকারী ব্যয় এবং আবেগপ্রবণ সিদ্ধান্ত এড়ানো প্রয়োজন। নতুন প্রজেক্ট বা ব্যবসায়িক অংশীদারিত্বে সফলতার সম্ভাবনা রয়েছে। বুধ ও বৃহস্পতি অর্থনৈতিক সিদ্ধান্ত এবং ব্যবসায়িক পরিকল্পনার সমর্থন দেবে। চাকরিজীবীদের জন্য পদোন্নতি, বোনাস বা গুরুত্বপূর্ণ কাজের সুযোগ আসতে পারে। অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে পরিকল্পনা, সংযম এবং যুক্তিবাদী মনোভাব গ্রহণ করা জরুরি। বাজেট এবং আর্থিক পরিকল্পনা ঠিক থাকলে বিনিয়োগ ও ব্যবসায়িক সাফল্য সহজ হবে। ওদিকে আর্থিক এবং পেশাগত ক্ষেত্রে সাফল্য, স্থিতিশীলতা এবং লাভের সুযোগ এই সময় উপস্থিত। সতর্ক পরিকল্পনা ও বাস্তবধর্মী সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সিংহরা অর্থনৈতিক উন্নতি ও কর্মজীবনে সাফল্য অর্জন করতে পারবেন। স্বাস্থ্য এবং মানসিক ভারসাম্য যদি আমরা দেখি, তো স্বাস্থ্য এবং মানসিক ভারসাম্য এই সময় সিংহদের জন্য গুরুত্বপূর্ণ। চন্দ্রের প্রভাবে মানসিক চাপ, আবেগের ওঠাপড়া এবং উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। অতিরিক্ত চাপ, ঘুমের সমস্যা এবং মানসিক অস্থিরতা শরীরের উপরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। পর্যাপ্ত বিশ্রাম, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং নিয়মিত যোগ ব্যায়াম মানসিক শান্তি এবং শারীরিক সুস্থতা বজায় রাখবে। আবেগের বশে দ্রুত সিদ্ধান্ত নেওয়া এড়ানো উচিত। হৃদযন্ত্র, রক্তচাপ এবং গলার দিকে নজর রাখা গুরুত্বপূর্ণ। ধ্যান, মেডিটেশন এবং প্রকৃতির সংস্পর্শ মানসিক স্থিতিশীলতা আনতে সাহায্য করবে। মানসিক শান্তি এবং শারীরিক সুস্থতা বজায় রাখা সিংহদের প্রেম, সম্পর্ক এবং আর্থিক সিদ্ধান্তকে সঠিকভাবে পরিচালনার জন্য অপরিহার্য। নিয়মিত ব্যায়াম, খাদ্য, বিশ্রাম এবং মানসিক স্থিতিশীলতা সম্পর্ক ও জীবনকে সমৃদ্ধ রাখবে। শুভ সময় এবং কিছু পরামর্শ যদি আমি আপনাদের দেই, তো রাস পূর্ণিমার সময় সিংহদের জন্য কিছু বিশেষ জ্যোতিষীয় পরামর্শ কার্যকর। পূর্ণিমার রাতে চন্দ্র দর্শন এবং দান করলে সৌভাগ্য বৃদ্ধি পাবে। সম্পর্ক, অর্থ এবং স্বাস্থ্য ভারসাম্য রাখতে সততা, ধৈর্য এবং সঠিক পরিকল্পনা অপরিহার্য। শুভরত্ন লালমণি অর্থাৎ রুবি পরা মানসিক শান্তি, সম্পর্ক এবং আর্থিক স্থিতিশীলতা আনতে সাহায্য করবে। আর শুভ রং লাল এবং সোনালী, মানসিক ভারসাম্য এবং প্রীতিকর আবেশ বৃদ্ধি করবে। তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।